বেহেশতের বাগানে নবী প্রেমিক অলি প্রেমিক বিভিন্ন দরবারের ভক্তবৃন্দ আশেকান জাকেরান মুহাব্বান স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা ছাত্র ভাইয়েরা নওজোয়ান কচি কাছারা চাকরিজীবী কর্মজীবী শ্রমজীবী পেশাজীবী অটো চালক সিএনজি চালক বিশেষ করে প্রশাসনের ভাইয়েরা প্রত্যেকে আমরা মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে শুকর আদায় করলাম কার? আরো জোরে বলেন কার? যিনি মহান, যিনি গরিয়ান, যিনি মহিয়ান, যিনার কোনো তুলনা নাই। আল্লাহ পাক আমাদেরকে এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রেজবিয়া দরবার শরীফ আয়োজিত আজকে মিলাদুন নবীর মাহফিলে আমরা বসতে পেরেছি, আসার সুযোগ দিয়েছেন। এই সুবিধাগুলা গ্রহণ করে আমরা খুশি না বেজার? আল্লাহ পাকের দরবারে আরো একটু উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আপনি কেন শুকর আদায় করবেন না? আল্লাহ পাক আমাকে আপনাকে কি না দিছে? যেই দিকে তাকাইবেন আল্লাহ পাকের নিয়ামত, যেই দিকে ঘুরবেন শুধু আল্লাহ পাকের রহমত। প্রতিটা সেকেন্ডে আল্লাহর নিয়ামত নিচ্ছেন, প্রতিটা সেকেন্ডে আল্লাহর নিয়ামত বক্ষণ করতেছেন, প্রতিটা সেকেন্ডে আল্লাহর নিয়ামত গ্রহণ করতেছেন। এরপর যদি শুকর আদায় না করি আমাদের নাম নাফরমানের খাতায় হবে। তাহলে নাফরমানের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? তাহলে আমরা প্রতি সেকেন্ডে শুকর করব কার? আরো জোরে বলেন কার? যিনি হায়াতের মালিক, যিনি রিজিকের মালিক, যিনি মৌতের মালিক, যিনি সারা পৃথিবীর মানুষকে রিজিক দিচ্ছেন। হিন্দুরা ভগবানকে ডাকে, খ্রিস্টান গডকে ডাকে, বৌদ্ধরা ওই যে ঈশ্বরকে ডাকে। এইভাবে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন গডের ভগবানের মূর্তির পূজা করে, কিন্তু খাওয়ায় আমার আল্লাহ। খাওয়ায় কেডা? প্রশ্ন করেন আল্লাহ আপনাকে তো তারা মানে না, আপনি কেন খাওয়া দিচ্ছেন? আবার আল্লাহ আমি খাওয়াইলো, মানলো খাওয়াই, না মানলো খাওয়াই, নামাজিরে খাওয়াই, বেনামাজিরে খাওয়াই, আস্তিকরে খাওয়াই, নাস্তিকরে খাওয়াই। ও আল্লাহ কেন খাওয়ান? আমার আল্লাহ আমি যে রহমান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, সবাই মহব্বতে মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। আব্বার আমার আজকে যখন আপনি ফজরের নামাজটা পড়েন নাই, এখানে অনেক আজকে ফজর পড়ে নাই, আছে না? এটা কি কাম ভালো হয়েছে? না। আপনি যখন আজকে ফজর পড়েন নাই, আপনার সাথে কন্টিনিউ 4টা ফেরেশতা আছে। কয়টা? কয়টা? এই 4 জনের ভিতরে একজন আপনাকে রিজিক দিচ্ছেন, হুকুমকার আল্লাহ। একজন আপনাকে নিঃশ্বাস দিচ্ছেন, হুকুমকার আল্লাহ। একজন আপনাকে চলার ক্ষমতা দিচ্ছেন, কদম রাখার পাও রাখার জায়গা দিচ্ছেন, হুকুমকার আল্লাহ। আর একজন আপনাকে পানি দিচ্ছেন, হুকুমকার আল্লাহ। এইভাবে শুধু 4 জন নয়, অসংখ্য ফেরেশতা আল্লাহ বান্দার সাথে অ্যাটাচ করে রাখছে। এবারে যিনি আপনাকে রিজিকের ব্যবস্থা করে, সকালে যখন ফজরটা পড়েন নাই, আল্লাহ কো বান্দা তুমি ফজর পড়ো নাই, ফেরেশতা অভিযোগ দিছে। ফেরেশতা ডাক দিয়া কো মাবুদ আপনার এই বান্দাটা ফজর পড়ে নাই, আপনি রিজিক বন্ধ করেন। আমার আল্লাহ কয় ফেরেশতা বেশি বুঝিও না, আমার বান্দা হয়তো জোহর পড়বে। সুবহানাল্লাহ। জি আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমার আব্বারা, আমার ভাইয়েরা, দরবারের মানুষ আদবী হয়। আল্লাহ রাসূলের মহব্বতে যারা বায়াত রাসূল গ্রহণ করে, যারা ফির মুরিদি করে, তাদের ভিতরে আর কিছু থাকুক আর না থাকুক আদব তাজিম থাকে। নামাজের নাম ঈমান না, রোজার নাম ঈমান না, আদব তাজিমের নাম ঈমান। অন্তত দরবারে গেলে মানুষ তাজিম শিখে, আদব শিখে, যেটা শয়তানের ভিতরে নাই। কথা কোন ঠিক কিনা? শয়তানদের ভিতরে এলেম আছে, শয়তানের ভিতরে আমলও আছে, কিন্তু আদব নাই, তাজিম নাই। তো আমরা সবাই এখানে তাজিম ওয়ালা, দরবার ভক্ত মানুষ, আমরা ওলি আল্লাহ ভক্ত মানুষ, আশেকান জাকেরান যারা দাঁড়িয়ে আছেন আদবের সহিত, আপনারা বসে যান।
যেহেতু মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা যা কিছু করার দরকার আমরা করতে চাই, মাহফিলের সৌন্দর্যের জন্য আমার বাবারা যারা একান্তভাবে কাজ করতেছেন আর কি, ভলান্টিয়ার যারা, এরা ছাড়া অন্য মানুষগুলো আপনারা বসে যান। আল্লাহুম্মা আজকে যখন ফজর পড়েন নাই, ফেরেশতারা কয় আল্লাহ ফজর পড়ে নাই, রিজিক বন্ধ করেন। আল্লাহ কয় ও ফেরেশতা জানো না আমার বান্দা জোহর পড়বে। আচ্ছা আপনি যে জোহর পড়তেন না এটা আল্লাহ জানেনিও, জোরে কর। আল্লাহ কয় ফেরেশতা রে আমার বান্দা দেখ না জোহরটা পড়বে, তো আপনার বান্দা তো জোহরটাও পড়লো না, রিজিক কেন বন্ধ করেন না? আল্লাহ কয় দেখ আসর পড়বে। ওরে ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল খেলায় দুলাই রে, ওরে বেলা ডুবে গেল রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। কথা কন ঠিক কিনা? এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, ফেরেশতারা আল্লাহ একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, রিজিক বন্ধ করেন। আল্লাহ কয় ফেরেশতা হয়তো আমার বান্দা কালকে পড়বে, জোরে কোন সুবহানাল্লাহ। আরে এমন দয়াল, আপনার মা বাবা আপনাকে ভালোবাসে, আপনার আব্বা মহব্বত করে, আপনি যদি 1 সপ্তাহ আব্বার কথা না শোনেন, 15 দিন আব্বার কথা না শোনেন, আব্বা কইব আমার ঘরে জায়গা নাই, আমার ঘরে খানা নাই, 1 মাসে আব্বা বেজার, 2 মাসে আম্মা বেজার, আপনার বয়স 60 বছর, আপনার বয়স 70 বছর, আমার বয়স 50 বছর, আল্লাহর কসম রে বাবা আমার আল্লাহ আইজো আমরার প্রতি বিরক্ত হইছে না। সুবহানাল্লাহ। যে মালিক আমাদের প্রতি বেজার না, আল্লাহ আমি রহমান, এই জন্য কিয়ামত পর্যন্ত আমি তোমাদের উপর রাজি, কিন্তু কিয়ামত যখন হয়ে যাবে আমি আর রহমান থাকবো না। এই জন্য যেমন কর্ম করে কবরে যাইবা তেমন ফল পাইবা। তাহলে দুনিয়াতে ভালো আখেরাতে ভালো, দুনিয়াতে খারাপ আখেরাতে খারাপ। এই জন্য বাবা চলতে ফিরতে হুঁশ করে চলবেন, দুনিয়াতে এমন কিছু করেন না যেটার জন্য হাসর জবাবদিহি করতে হইব। আমার নবীর সামনে দাঁড়াইবেন, আমার নবী যদি আমার জন্য কি করছো শরম পাইবেন। দুনিয়ার জন্য কি করতেছেন আপনি? আল্লাহর নবীর জন্য কি করলেন? যেই নবী আপনাকে বাঁচাবে, যেই নবী আপনাকে তরাবে, যেই নবী আপনাকে ফুলসিরাতে পার করবে, যেই নবী আপনাকে হাতে ধরে জান্নাত দিবে, এই নবীর জন্য নবীর সামনে যদি আপনি দাঁড়ান, আমার নবী যদি বলে উম্মত রে আমি তোমার জন্য এখনো তখনও মদিনায় কান্দি, তুমি আমার জন্য কি করছো, তখন আপনি শরম পাইবেন। এই জন্য বাবা এখনো সময় আছে, আমার নবীর পথে আসেন, আল্লাহর পথে আসেন। কিন্তু বর্তমানে আশ্চর্যের ব্যাপার, আমার নবীর একটা হাদিস মনে পড়ে। আমার নবী 1400 বছর একটা হাদিসে বলেছেন এমন একটা জামানা আসবে, দাজ্জাল আসবে। দাজ্জাল আপনারা শুনছেন নি? কেডা আসবে? জোরে বলেন কেডা আসবে? নবী কো উম্মত রে, দাজ্জালের এক হাতে থাকবো জান্নাত, এক হাতে থাকবো জাহান্নাম। শুনছেন না? দাজ্জালের এক হাতে থাকবো জান্নাত, এক হাতে থাকবো জাহান্নাম। ওই হাদিসটা এখন বেশি বেশি মনে পড়ে। আমার মতো কিছু নামদারি হুজুরেরা, দানিওয়ালা টুপিওয়ালা হুজুরেরা কয় বুট দিলেই বেহেশত। তার হাতের মধ্যে জান্নাত লয়ে রাখছে। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। এরা কি মুসলমান না? এই জন্য কান সজাগ রাখবেন, চোখ খোলা রাখবেন। যাত্রার কথা ঈমান বিক্রি করা যাবে। সবাই বলেন জান্নাত কার? জোরে কোন জান্নাত কার? ওরে বাবা জান্নাত আল্লাহ বানাইছে, কিন্তু মালিক আমার নবীরে বানাইছে। এই জন্য আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া কেউ বলতে পারে না কে জান্নাতি কে জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? খবরদার ঈমানটাকে কচু পাতার পানির মতো নষ্ট করবেন না। যার তার কথা ঈমান বিলিয়ে দেওয়া যাবে। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত ঘোষণাকার। আপনি কি সম্মান দিলেন
আপনি কি দিলেন না এটা ম্যাটার না। আমার আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক, সুবহানাল্লাহ বলেন। নবী গো, আমি আপনাকে সম্মানিত করেছি, আমি আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার দুরুদের মর্যাদা, আপনার জিকিরের ইজ্জত আমি এমন জায়গায় বুলন্দ করেছি, দুনিয়ার মানুষ চেষ্টা করো সেখানে যাওয়ার ক্ষমতা। এবার আমার ভাইয়েরা আমাদেরকে বলে আমরা নাকি শিরিক করি। কি আমরা কি নবীরে আল্লাহ মনে করি? না। নবী কি আল্লাহ? শাহজালাল কি আল্লাহ? রেজবি বাবা কি আল্লাহ? জালালি বাবা কি আল্লাহ? না, আল্লাহ ওয়ালা। বলেন আল্লাহ ওয়ালা, জোরে বলেন আল্লাহ ওয়ালা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তারা আল্লাহরে রাজি করছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমরা নবীর আল্লাহ মনে করি না, অথচ তারা কথায় কথায় আমাদেরকে শিরকের ফতুয়া দেয়, বেদাতের ফতুয়া দেয়। শিরিক এবং বেদাত ছাড়া তারা কিছু দেখে না। চশমা লাগাইছে দুইটা, এক চোখে দেখে শিরিক, এক চোখে দেখে বেদাত। কথা কোন ঠিক কিনা? শুধু শিরক আর বেদাত, আর এই ছাড়া ভালো কথা তাদের বুকে আসে না। বেদাতের ফতুয়া দিয়ে ইমানদারের সকল আমলগুলা তারা নষ্ট করে দিচ্ছে। শিরকের ফতুয়া দিয়ে মুসলমানকে তারা কুফরিতে নিমজ্জিত করতেছে। কথা বলেন ঠিক কি না? আব্বার আমার গভীর মনোযোগ, আপনারা বলেন শিরক কি আল্লাহ বুঝে না মৌলবি বুঝে? তো কোনটা করলে শিরক হইব, কোনটা করলে শিরক হইতো না, এটা আল্লাহ। তারা বলে আল্লাহ বুঝে না, তারা বুঝে। জোরে কোন নাউজুবিল্লাহ। আব্বার আমার দেখেন, আমাদের আকীদা হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না, আল্লাহর কোনো জাত নাই, শরীক নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কাহারও থেকে জন্ম নেন নাই। কথা বলেন ঠিক কি না? একমাত্র সেজদার মালিক কে? আরো জোরে বলেন সেজদার মালিক কে? এরপরও যদি বলেন আমরা শিরকি, তো লানত, আল্লাহর গজবে আপনি ধ্বংস হবেন। কথা বলেন ঠিক কি না? আমাদের আকীদা হচ্ছে আল্লাহ খালেক, নবীজি মাখলুক। সুবহানাল্লাহ বলেন। আমাদের আকীদা হচ্ছে আল্লাহ হচ্ছে রব, আমার নবী বান্দা। সুবহানাল্লাহ বলেন। তবে এখানে একটা কথা আছে, আল্লাহ রব, নবী বান্দা, এখানে কথা আছে ঈমান বিধ্বংসী হইতে পারে, উম্মত তোমার ঈমান নষ্ট হইতে পারে। আমি বলে দিচ্ছি, আল্লাহ খালেক, নবী মাখলুক, আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি, কোনো সন্দেহ। কিন্তু আল্লাহ রব, নবী বান্দা, কথা সত্য, কিন্তু উম্মতে বললে ঈমান থাকবে না। কেমন? আপনারা সবাই বলেন আমাদের মা, সবাই বলেন কি? জোরে কোন না? মা। আমাদের বাপের কি? সবাই বলেন কি? স্ত্রী। আমাদের কি? মা। সত্য না মিথ্যা? বাপের কি? সত্য না মিথ্যা? বাপের স্ত্রী যেমন সত্য, আমাদের মা তেমন সত্য। তো কালকে যাইয়া কন হে বাপের স্ত্রী বাদ দাও, কম যাইব? কথা সত্য। হে বাপের স্ত্রী বাদ দাও, মা আসল দিয়া মুখটা লুকাইয়া কইব বিয়াদব আমারে, আর মা কইস না। এই জন্য ছেলে হইয়া, সন্তান হইয়া মারে বাপের স্ত্রী বলা বেয়াদবি, উম্মত হইয়া নবীরে বান্দা বলা কুফরি। নবী বান্দা, আব্দুহু ওয়া রাসূলু, কিন্তু উম্মত বান্দা বলতে পারবা না। আর এরা তাফসীর করে নবীজি শুধু বান্দা না, নবী আল্লাহর দাস। নাউজুবিল্লাহ কইতা না। যারা নবীকে আল্লাহর দাস মনে করো, আল্লাহর দাস বলে আখ্যায়িত করো, তোমাদের ধর্মে ভেজাল আছে। কথা বলো ঠিক কিনা? আমার নবী আল্লাহর দাস নয়, আমার নবী হাবিবুল্লাহ, 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 আল্লাহর দোস্ত। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো দোস্ত তো মুসা দোস্ত, মুসা হলো কালিমুল্লাহ, ইব্রাহিমও দোস্ত খালিলুল্লাহ, আদমও দোস্ত সফিউল্লাহ, নূহ দোস্ত নাজিউল্লাহ, খলিফাতুল্লাহ, জাবিউল্লাহ, রুহুল্লাহ, এরা সবাই আল্লাহর দোস্ত। কিন্তু আল্লাহ কয় বন্ধু সবাই আমার পাগল, কিন্তু আমি আল্লাহ আপনি নবীর পাগল। আরে ইব্রাহিম নবী কার পাগল? আল্লাহ কয় ইব্রাহিম আগুনের মধ্যে জাপ দাও, দিছিনি? উলঙ্গ, গায়ে কোনো পোশাক নাই,
আগুনে যখন জাপ দিল, আল্লাহ কো জিবরাইল, ইব্রাহিম তো আমার পাগল, কইতে দেরি জাপ দিছে আগুনে, তুমি কিছু করো। এবারে জিবরাইল হাত দিছে, জিবরাইলের হাতের মধ্যে পড়ছে। আদম ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, আপনি কে? বলে আমি জিবরাইল, আল্লাহর পক্ষ থেকে এসেছি। ও ইব্রাহিম, আপনার কোনো সহযোগিতা সাহায্য লাগবে নি। ইব্রাহিম নবী কান্দে, জিবরাইল আমার আল্লাহ যদি মনে করে আমি আগুনে ফুললে আল্লাহ শান্তি লাগবে, আল্লাহর ভালো লাগবে, আমার আল্লাহ যদি চায় আমি আগুনে ফুটতে রাজি, আমার আল্লাহর কাছে আর চাইতে আর কিছু নাই। আমি যদি ফুললে আল্লাহর ভালো লাগে, আল্লাহর যদি শান্তি লাগে, আমি ফুটতে রাজি। তুমি জিবরাইলের সাহায্য আমার দরকার নাই। আল্লাহ কো জিবরাইল, ইব্রাহিম তো এমন ফোড়া আমার প্রেমে, আমাকে শরম দিছে, একটা কাম করো, এ আগুন ঠান্ডা হইয়া যাও। সুবহানাল্লাহ। আগুনের মালিক কে? আল্লাহ। এমন ঠান্ডা হইও না যেন আমার ইব্রাহিমের গায়ে পোশাক নাই, যেন শীত না লাগে। আগুন রে, এত গরম থাকিস না, একটা পোশাক যেন ফসম যেন না ফোড়া যায়। এবার আগুনের জবান খুলে গেছে, আগুন ডাক দিয়া আল্লাহ, আপনি বুঝি ইব্রাহিমের পাগল? সুবহানাল্লাহ। আল্লাহ আগুন, আমি ইব্রাহিমের পাগল না। তো ইব্রাহিমের যদি পাগল না হইবা, ইব্রাহিম ফোড়া গেলে আপনার কি? আল্লাহ কয়, ও আগুন, তুই জানোস না আমি কইতে দেরি হাজার হাজার ইব্রাহিম বানাইতে পারি। পারেনি? আল্লাহ পারেনিও? আচ্ছা, আল্লাহ কি কাউরে বানাইতে সময় লাগে? কি সময় লাগে? চিন্তা লাগে? বাংলাদেশের এক মৌলবী, এই মৌলবী কয় আল্লাহ বলে কোন বক্তারে বানাইতে 1500 বছর চিন্তা করছে। জোরে কোন? যে বলে আল্লাহ কাউরে বানাইতে 1500 বছর চিন্তা করছে, এটা কি মুসলমান হইতে পারে? বাবার নাম তোমরা কি ভুলে গেলা, শেরে গাজীর নাম। ওরে যাহার নাম শুনে পালিয়ে যেত, রেজবি বাবার নাম শুনে পালিয়ে যেত যত নবীর দুশ্মন গোষ্ঠীর শান, তোমরা কি ভুলে গেছো রেজবি বাবার নাম? তোমরা কি ভুলে গেছো শের মুজাদ্দিদের নাম? রেজবি বাবা না আসিলে বাংলাদেশেতে, রেজবি বাবা না আসিলে বাংলাদেশেতে ইমান আমল দাফন হইতো বাতিলের হাতে, ঠিক কি না? ওরে রেজবি বাবা না আসিলে বাংলাদেশেতে সুন্নি জামাত দাফন হইতো বাতিলের হাতে। সরল প্রাণে মুসলমান হইতো আল্লাহর নাফরমান, সরল প্রাণে মুসলমান হইতো আল্লাহর নাফরমান। আজ দেশে জিন্দায় আছে সুন্নিয়াতের শান, বলো আজ দেশে জিন্দায় আছে সুন্নিয়াতের শান। হুজুর কেবলা রেজবি বাবার বড় অবদান, ঠিক কি না? হুজুর বাবা রেজবি বাবার বড় অবদান। আজ দেশে জিন্দায় আছে সুন্নিয়াতের শান। রেজবি রেজবি কেন করি? জালালি জালালি কেন করি? রেজবির ঋণ শূন্য হবে না, পূরণ হবে না বাবা। কারণ রেজবি আমাদেরকে ঈমান দিছে, আমল দিছে, সুন্নিয়াত বুঝাইছে, আকীদা বুঝাইছে যে এটা হক এটা বাতিল, ঠিক কি না? আমার রেজবি সানরে হারায়া জালা কেমনে থাকি সইয়া, ঠিক কি না? রেজবি বাবা আমাদেরকে দেখে কি দেখে না? এই জন্য তো রেজবি বাবার কলিজার টুকরা সন্তান আমাদের পাশে। আমি বেশি বাড়াবো না, যেটা বলতেছিলাম, এক হুজুরকে প্রশ্ন করতেছে ঈমান কিভাবে নিচ্ছে দেখেন। এক হুজুরকে প্রশ্ন করতেছে, হুজুর বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, আপনি কি বলবেন? হুজুরে বলে আল্লাহ চাঁদা তোলে, নাউজুবিল্লাহ বলো। কি আল্লাহকে যারা চাঁদাবাজ বলে তারা কি মুসলমান? তারা কি মুসলমান? এরা ভোটের জন্য জান্নাত দিয়ে দিচ্ছে। খবরদার, ভোটের জন্য
মুসলমান, আমরা জীবন দিব ঈমান। প্রশ্ন করে হুজুর দাঁড়াইয়া কি প্রস্রাব করা জায়েজ আছে? হুজুরে কয় আমার নবী বলে কোন দিন যাত্রাবাড়ি আসে, যাত্রাবাড়ি পানির ট্যাঙ্কের নিচে বলে আমার নবী দাঁড়িয়ে প্রস্রাব করেছে, বলে এরা কি ইমানদার হইতে পারে? এই জন্য আমার রেজভী বাবা এদেরকে 1000 বছর আগে, 100 বছর আগে কাফের ঘোষণা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কাফেরদের সাথে, গোস্তাগে রাসূলদের সাথে অন্তত রেজভী বাবার মুরিদ, জালালী বাবার মুরিদ, দরবার ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কোনো সম্পর্ক। তো বাজান আমি সামনের দিকে যাব না, যেহেতু হুজুর কেবলা আসছে। এবার আমার শ্বশুর কয়, আমি এবার জামাই কই, আমার জামাই, আমরা জামাই শ্বশুর। রেজভী বাবা আমার আব্বারে জামাই কইতো, শ্বশুর কইতো, এবার আমার জামাই। আল্লাহ পাক যেন আমাদেরকে একসাথে রেজভী বাবার কদমে, জালালী বাবার কদমে, নূর নবীর কদমে হাসরে জান্নাতে উঠায়। বলেন আমিন। যেহেতু বহু উলামায়ে কেরাম, বড় আলোচনা, এত সময় এখানে নাই, তো আমি আসলে মুক্তসর হয়তো কিছু কথা বলছি, আলোচনা করতে আপনারা বুঝেন। আমরা জালালীরা মাইক দিলে অন্তত 2 থেকে 3 ঘন্টা লাগে, তো এখানে আর সেই সময় নাই। এখানে অনেক উলামায়ে কেরাম, অনেক নেতৃবৃন্দু, 10 মিনিট করে কথা বললে পুরো রাত শেষ হয়ে যাবে। তাহির হুজুরে চলে এসেছে। আমি তো আপনারা আমার আব্বা জালালী সাহেব কইতো, যে রেজভী বাবা কইতো, দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিমু শান, দিতে দিতে বাবার হয় যেন মরণ। ঠিক নেই বাবা? একটা কথা, ঈমানটা আপনার, কবরটা আপনার, হাসরটা আপনার। কারো কথা ঈমান বিক্রি করা যাবে? যদি বেঁচে থাকি দেখা হবে ইনশাআল্লাহ পথে ঘাটে, রাস্তাঘাটে, বিভিন্ন মাঠে ময়দানে। আর যদি হায়াত না থাকে, মরে গেলে দেখা হবে রাসূলুল্লাহর কদমে হাসরে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।